আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখ রেশন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় একটা ব্রেড টোস্ট রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে লিকুইড মিল্ক। এখানে আমি 250 মিলিলিটার পরিমাণ নিয়েছি এবং দুধটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে। তারপরে লাগবে চিনি, গোলমরিচের গুঁড়া, লবণ আর ডিম। তো লিকুইডের মিশ্রণটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি দুধের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিতে হবে চিনি। চিনিটা আমি 1 টিস্পুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর দিতে হবে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া কিন্তু অবশ্যই 1/4 টিস্পুন দিতে হবে। খুব ভালো করে সবগুলো মিশ্রণ ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এভাবে খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার আনতে হবে। এবার একটা ট্রেতে 10 পিস পাউরুটি নিয়েছিলাম আর যে লিকুইডের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব অল্প অল্প করে সবগুলো ব্রেডের উপর ঢেলে দিব। অবশ্যই মনে রাখতে হবে সবগুলো লিকুইড কিন্তু একসাথে ঢালা যাবে না, এতে পাউরুটি অতিরিক্ত পরিমাণ লিকুইড শুষে নিলে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো পাউরুটিগুলোকে হালকা একটু চাপ দিয়ে প্রেস করে একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে যাতে এটার বোথ সাইড খুব ভালো করে লিকুইডগুলো অ্যাবসর্ব করে নেয়। এটাকে এভাবে আমাদের করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে এবং কিছুক্ষণ পরে আমরা দেখব যে পাউরুটিগুলো সবগুলো লিকুইড কিন্তু খুব ভালো করে অ্যাবসর্ব করে নিয়েছে। এবার চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, এতে খুব সামান্য তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার একে একে সবগুলো পাউরুটি আমি ভেজে নেব। এ সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে এবং পাউরুটিগুলোকে কিন্তু বোথ সাইড খুব ভালো করে ভাজতে হবে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখুন আমার পাউরুটিগুলোতে কিন্তু খুব ভালো একটা কালার এসেছে। এখন আমি সবগুলো পাউরুটি একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে উঠিয়ে নিব একটা সার্ভিং ডিশে। এটা একটু সাবধানে করতে হবে কারণ পাউরুটিগুলো কিন্তু গরম হয়ে আরও বেশি সফট হয়ে গিয়েছে। এখন এই পাউরুটিগুলোকে আমি মাইক্রো ওভেনে রাখবো প্রায় 1 মিনিটের জন্য। মাইক্রো ওভেনে দেওয়ার ফলে এখানে একটা উপকারিতা হচ্ছে আপনার পাউরুটিটার ওভারঅল টেম্পারেচার খুব ভালো আসবে, ইকুয়াল আসবে এবং পাউরুটিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই কারণেই আমি এটাকে মাইক্রো ওভেনে রাখবো প্রায় 1 মিনিটের জন্য এবং 1 মিনিট পরে আমি এটা কিন্তু মাইক্রো ওভেন থেকে বের করে নেব। এখন আমাদের পরিবেশনের পালা। তো এটার জন্য উপর থেকে আমি 1 চা চামচের পরিমাণ মধু ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে মধুর পরিমাণ আপনাদের স্বাদ মতো বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই মধু দিলে কিন্তু এই ব্রেড টোস্টটা খেতে অনেক বেশি ইয়ামি হবে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে পরিবেশন করতেন। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। বাচ্চারা বাড়ির সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন